ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে এও জানানো হয়েছে যে বিএলও অফিসাররা আপনার বাড়িতে গিয়ে কোন কোন কাগজপত্র চেক করবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আগে থেকেই কাগজপত্রগুলো কিন্তু রেডি করে রাখতে পারবেন। তো আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবে গণ্য করা হবে। তো পরিষ্কার বুঝতে পারলেন, নির্বাচন কমিশন অফিসিয়ালিভাবে কিন্তু বলে দিয়েছে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই হবে, কোনো রকম ডকুমেন্টস লাগবে না। সেই তালিকাকে কমিশন বৈধ দলিল হিসাবে স্বীকৃত দিয়েছে। তো বুঝতেই পারলেন, তবে যাদের নাম ওই তালিকায় নেই তাদের ক্ষেত্রেও কমিশনের নির্ধারিত নথিগুলির অন্তত একটি প্রমাণ কিন্তু দেখাতে হবে। তো বুঝতেই পারলেন কোন কোন নথি দিয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। তবে এর মধ্যে বেশ কিছু, যেমন পাসপোর্টের কথা আপনারা প্রত্যেকেই জানেন, বার্থ সার্টিফিকেটের কথাও জানেন, স্থায়ী বসবাসের শংসাপত্রও জানেন, পাশাপাশি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা সরকারি পরিচয়ের যে গুরুত্বপূর্ণ কাগজগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটি দেখালেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, যদি 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম না থাকে বা আপনার বাবা মায়ের নাম না থাকে, সেক্ষেত্রেও আপনাদেরকে এই নথিগুলো দেখাতে হবে। অ্যানুমারেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, বিহারের মডেলই আমাদের পশ্চিমবঙ্গে অ্যানুমারেশন ফর্ম হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে অ্যানুমারেশন ফর্ম ছাপানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। একজন ব্যক্তির দুটি করে, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, দুটি করে ফর্ম কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আপনার নামে দুটি অ্যানুমারেশন ফর্ম ছাপা থাকবে, যেখানে আপনার এই জায়গাতে দেখতে পারবেন পুরনো ছবিটি কিন্তু আগে থেকেই লাগানো থাকবে, আপনার নাম, ভোটার নাম্বার সমস্ত কিছু এই ফর্মের মধ্যে থাকবে। একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করে উপযুক্ত কাগজপত্র দিয়ে জমা করতে হবে এবং আরেকটি ফর্ম বিএলও অফিসারদের কাছে কিন্তু থাকবে। তবে কোন কোন ডকুমেন্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। দেখুন, এই মুহূর্তে যে 11টি ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন লিস্টেড রয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। বিহারের ক্ষেত্রে এই 11টি ডকুমেন্টস দিয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম রয়েছে। সেই 11টি ডকুমেন্টসের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন যে পেনশন অর্ডার থেকে শুরু করে সরকারি, অর্থাৎ যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে পেনশন অর্ডার বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও যদি আপনাদের কোনো রকম কাগজপত্র থাকে সেটি দেখাতে পারেন। এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু বাই, দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ 1/7/1987 আগে যদি আপনাদের ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, এলআইসি বা যে কোনো গভর্নমেন্টের অর্থাৎ সরকারের যদি কাগজপত্র থাকে সেটি দেখিয়েও আপনারা ভোটার কার্ড করাতে পারবেন। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সেগুলো তো বললাম। এছাড়া বন দপ্তর কাস্ট সার্টিফিকেট, বন দপ্তরের সার্টিফিকেট, পাশাপাশি স্থায়ী বসবাসের সার্টিফিকেট, জমির দলিল, এগুলো দিয়েই কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশনটি করাতে পারবেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, একদম স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে, আধার কার্ড একা যথেষ্ট নয়। তো বুঝতে পারলেন, আধার কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না। তো শুধুমাত্র কারা করাতে পারবেন, দেখুন কি বলেছে, শুধু আধার কার্ডের ভিত্তিতে ভোটারের নাম প্রমাণ করা যাবে না। আগেই জানিয়ে দিচ্ছিলাম যে আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না, সেটি অন্য কোনো নথির সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যে 11টি ডকুমেন্টস বললাম সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসের সঙ্গে যদি আপনাদের আধার কার্ডের লিঙ্ক থাকে বা অন্য কোনো ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দেখাতে পারেন, তবে সেটি গণ্য করা হবে। দেখুন বলে দিয়েছে, মনোজ কুমার আগরওয়াল বলেন, কমিশনের নির্দেশ পরিষ্কার, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বুথ লেভেল অফিসারদের দায়িত্ব, তারা যেন নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করেন, মানুষের নাম বাদ না পড়লে তা যেন প্রশাসনিক ভুল না হয়। তো বুঝতেই পারলেন, পরিষ্কারভাবে বলে দিয়েছে আধার কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন, তবে লিঙ্ক থাকতে হবে যে কোনো একটি ডকুমেন্টসের সঙ্গে। এবং পাশাপাশি যদি আপনাদের কোনো ডকুমেন্টসই না থাকে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রমাণ দিতে হবে যে কী কারণে আপনাদের ডকুমেন্টস নেই, যদি ছিল সেটা কী কারণে
হারিয়ে গেছে সেগুলোও কিন্তু প্রমাণ দিতে হবে, না হলে কিন্তু আপনারা ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দেওয়া অর্থাৎ বাদ দিয়ে দেবে। এখানে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় মৃত, স্থান পরিবর্তনকারী ও ডবল নাম থাকা ভোটারদের নাম বাদ দেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছে। অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকে তার নাম অবশ্যই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে। স্থান পরিবর্তন করলে সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে এবং ধরুন আপনারা পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন আগে, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, এখন আপনারা কাজের সূত্রে অন্য কোনো স্টেটে গিয়েছেন, সেক্ষেত্রে যদি আপনাদের নাম থাকে কোনো রকম সমস্যা নয়, যদি না থাকে তাহলে কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে। ডবল নাম অর্থাৎ এক ব্যক্তির নাম দুটি জায়গায় যদি থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও আছে অন্যান্য জায়গায় আছে বা দুটি ডবল করে আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যদি কারো কাছে কোনো প্রমাণপত্র না থাকে, অর্থাৎ কোনো ডকুমেন্টসই নেই আপনার কাছে, তাহলে সরাসরি নাম কাটা যাবে না, অর্থাৎ তাহলেও আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন বা বিএলও অফিসাররা। বিএলওরা মাঠে গিয়ে দেখতে হবে সেই ব্যক্তির নথি দেখাতে পারছে না, অর্থাৎ যে ব্যক্তি নথি দেখাতে পারছে না সেই ব্যক্তি কেন দেখাতে পারছে না সেটি কিন্তু বিএলও অফিসাররা আপনার বাড়িতে গিয়ে দেখবে। প্রয়োজনে প্রতিবেশী বা পরিবারের কাছ থেকে তথ্য যাচাই কিন্তু করতে হবে। তো বুঝতেই পারলেন, প্রয়োজন পড়লে আপনার যে প্রতিবেশী রয়েছে, পাড়াপড়শি লোক রয়েছে বা পরিবারের কাছ থেকে আপনার তথ্য যাচাই করে তবেই কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে। তো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার আপনারা পেলেন। পাশাপাশি দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভারতীয় জনতা পার্টি বিজেপি ভোটার তালিকায় কারচুপি এবং নাগরিকদের নিশানা করার জন্যই এই প্রক্রিয়াগুলো ব্যবহার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে বিজেপি এনআরসি কার্যকর করার অজুহাত হিসাবে এসআইআর ব্যবহার করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। তিনি আরও বলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিজেপি আগুন নিয়ে খেলতে শুরু করেছে। তিনি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছেন। তো বুঝতেই পারলেন, এই এসআইআর নিয়ে রাজনৈতিক যে আলোচনা সেটা কিন্তু অনেকটাই তুঙ্গে রয়েছে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে রয়েছে কংগ্রেস, সমস্ত জায়গায় অর্থাৎ সমস্ত রাজনীতিবিদরা বিভিন্ন মত দিচ্ছে এই এসআইআর নিয়ে। এসআইআর হলে নাকি এনআরসি হবে, এসআইআর যে প্রক্রিয়া সেটা নাকি এনআরসি করে দিচ্ছে। তো এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক আলোচনা তুঙ্গে রয়েছে। তো অবশ্যই আপনার মতামত জানাবেন যে এসআইআর হলে পশ্চিমবঙ্গে ভালো হবে না খারাপ হবে। অবশ্যই যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনার এসআইআর নিয়ে কোনো রকম সমস্যা থাকে সেটিও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমরা যথাযথি একদম কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।